নমস্কার বন্ধুরা, কেয়ার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি দই কাতলা বানাবো। কাতলা মাছ এই যে নিয়েছি, 3টা পেটি আর 3টা চাকা নিয়েছি। এটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। এটাকে এবার আমি ভাজা করব। চলুন দেখে নিই কীভাবে রান্না করি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, যে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পেস্ট বানাবো, তার জন্য আমি আলমন্ড নিচ্ছি। আলমন্ড এই যে কতগুলো, আমি এবারে সরষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন আমি একটু তিল দিয়ে দিচ্ছি, এই 1 চামচ মতো তিল। এইবারে আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন ওই মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি এই যে তেজপাতা, লবঙ্গ আর এলাচ দানা দিয়ে দিয়েছি 3টে। এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। দেখুন আদা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথে দিয়ে দিচ্ছি। এটাকে এবার একটু ভাজতে হবে। দেখুন এই যে পেস্টটা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। দেখুন এবারে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো অল্প পরিমাণে। এবারে আমি এটিকে মশলাটিকে কষবো আস্তে আস্তে করে। লবণটা ভুলে গেছিলাম, এই যে লবণটা একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দেখুন এই যে মশলাটা হচ্ছে, এখনো বাকি আছে। দেখুন মশলাটা অর্ধেক কষা হয়ে গেছে। এবার আমি দইটা দিয়ে দিচ্ছি, যেটা মিশিয়ে দিচ্ছি দইটা। একটু জল দিয়ে দিচ্ছি। এবারে আরেকটু মশলাটাকে কষবো, তারপরে দেখুন আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু পরেই আমি নামিয়ে দেব। দেখুন মশলাটা খুবই ভালো হয়েছে। দেখুন হয়ে গেছে, যে কালারটা দেখুন মাছের দই কাতলার খুবই ভালো লাগছে, আর কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারাও এইভাবেই রান্না করলে খুবই ভালো লাগবে, আপনারাও রান্না করবেন। দেখুন দই কাতলাটা কেমন কালারটা হয়ে গেছে, আর উপর থেকে আমি একটু বেরেস্তা ছড়িয়ে দিয়েছি, আর খুবই সুন্দর হয়েছে। আপনারাও বানাবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।